নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো, এই দেখুন বন্ধুরা, কুমড়োর ফুল গাছের থেকে তুলে নিয়েছি। এই কুমড়ো ফুল আজকে অসাধারণ স্বাদে বাটা করে দেখাবো। এই কুমড়ো ফুল বাটার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি কুমড়ো ফুল, রসুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, কালো জিরে, শুকনো লঙ্কা, নুন আর সর্ষের তেল। আর কিছু লাগবে না। প্রথমে আমি কুমড়ো ফুলগুলো একটু বেছে নেব। ভেতরে এই দেখুন বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিয়েছি। আর আমি ফুলগুলো এই দেখুন বেছে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এই শীতের শুরুতে এরকম একটা বাটা খেতে দারুণ লাগে। আর এই গরম গরম ভাতে বেশি বাটাটা জমে যায়। তোমার চা হ্যাঁ, তৈরি করতে হবে। এবার আমি কড়াই দিয়ে দেবো একটু সরষের তেল। চিনি ফিনি দিয়েছো? দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা আর এই গোটা রসুনটা আগে ভেজে রেখে দেবো, তুলে রাখবো একটু ভেজে। দেখুন বন্ধুরা, শুকনো লঙ্কা আর রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখবো এটা। এইবার আমি এটা শুকনো লঙ্কা রসুন ভেজে তুলে রাখলাম। এবার আমি দিয়ে দেবো কালো জিরে, পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু কালো জিরের সঙ্গে নেড়ে চেড়ে নেব। এইবার আমি দিয়ে দেবো এই যে কুমড়ো ফুল, ভালো করে একটু জলটা চিপে একটু ভেজে নেব পেঁয়াজ কালো জিরের সঙ্গে। এই দেখুন বন্ধুরা, ফুলের সঙ্গে পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে আর ফুলগুলো একদম মেথে গেছে, অল্প হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে সরাসরি শিলে দিয়ে দেবো। এটা একটু ঠান্ডা হলে আমি বাটবো। এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা রসুন ভাজা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই বাটাটা একটু বেশ ঝাল ঝাল ভালো লাগে, দিয়ে আমি বেটে নেব। এই দেখুন বন্ধুরা, কুমড়ো ফুল বাটা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই বাটার মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর বন্ধুরা, এই সর্দির মুখে যদি এই বাটাটা খাওয়া যায় দারুণ লাগবে, একদম মুখ ছেড়ে যাবে। আর দিয়ে দেবো আর একটা কাঁচা লঙ্কা একটু ভেঙে দেবো। আর দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে একটু ভালো করে মেখে নেবো। আর এই দেখুন বন্ধুরা, এত সুন্দর গন্ধটা আসছে, মনে হচ্ছে এখনই ভাত খেয়ে নেবো। এই দেখুন, এদিকে আমি এটা মাখামাখি হতে হতে আমার ভাতটাও হয়ে যাবে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, গরম গরম ভাতের সঙ্গে খাবো। আর দেখুন কত সুন্দর হয়েছে মাখাটা। এবার আমি এর ওপর দিয়ে গার্নিশের জন্য শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। কালকে 500 চাল নাওনি পুকুরে? দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই কুমড়ো পাতা বা কুমড়ো ফুল বাটা। হেভি লাগে, দারুণ লাগে। আপনারা এইভাবে একবার শীতের শুরুতে কুমড়ো ফুল বেটে খাবেন, গরম গরম ভাতে অসাধারণ লাগে। আর এই বাটাটা দিয়েই এক ভাত খাওয়া হয়ে যাবে। আর আমার এই কুমড়ো পাতা বা কুমড়ো ফুল বাটাটা যদি ভালো লেগে থাকে রেসিপিটি, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।